শয়তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম, সবচেয়ে বাস্তব হাকিকা, রিয়ালিটি শয়তান। আর শয়তানের বাস্তবতা সম্পর্কে, শয়তানের অস্তিত্ব সম্পর্কে আমাদের যুবক সমাজ সবচেয়ে বেশি গাফেল। যুবক সমাজ মনে করছে, আজকে উপস্থিত এরকম শত যুবক আছে যারা মনে করছে যে ও গান শুনে, অশ্লীল ছবি দেখে তার নিজের আনন্দের জন্য, তার নিজের মজার জন্য। ফজরের সালাতে ঘুমিয়ে থাকে তার নিজের আরাম এবং আয়েশের জন্য। এটা পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকাগুলোর একটা ধোঁকা। যুবক, ফজরের সালাতে তুমি তোমার আরাম আয়েশের জন্য ঘুমিয়ে থাকো না, তোমাকে শয়তান ঘুমিয়ে রাখে। তুমি তোমার আনন্দের জন্য গান শোনো না, বরং তোমার কানে শয়তান বসে থেকে ওই আওয়াজকে ভালো লাগায়। এই ক্ষমতা শয়তানের আছে। যুয়্যিনা লাহুম মা কানু ইয়ামালুন। প্রত্যেক মানুষ যে অন্যায় কাজ করে, যে অপরাধমূলক কাজ করে, শয়তান সেটাকে ভালো করে পেশ করে, অন্তরের কাছে আনন্দদায়ক করে পেশ করে, মজাদায়ক করে পেশ করে। এটা শয়তানের এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু যুবক যদি আগেই সারেন্ডার হয়ে যায়, যেটা তো আমি আমার আনন্দের জন্য করছি, তাহলে কোনোদিন শয়তানের সাথে যুদ্ধ শুরু হবে না। এই পৃথিবীতে আমরা প্রেরিত হয়েছি শয়তানের সাথে যুদ্ধ করার জন্য। সূরা বাকারা খুলে দেখেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কথা বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ইবলিসকে তোমার জন্য চিরন্তন শত্রু করে দিলাম। সূরা বাকারা খুলে পড়বেন। এই ইবলিস তোমার জন্য এবং তোমার পরবর্তী বংশধরের জন্য চিরন্তন শত্রু। তবে হ্যাঁ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রাসূল যাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিতাব যাবে। এই কিতাব এবং এই রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারবে। কিন্তু তোমার এবং তোমার পরবর্তী বংশধরের সাথে চিরন্তন যুদ্ধ হচ্ছে শয়তানের। কিন্তু আমরা শয়তানের অস্তিত্ব সম্পর্কে গাফেল। শয়তানের সাথে আমাদের বাস্তব সম্পর্ক কত গভীর, কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা। এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তান জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে স্পর্শ করে না, হাত লাগায় না। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে ওই আদম সন্তান চিৎকার করে কেঁদে ওঠে। আমাদের এরকম হাজারো লাখো মানুষ আছে যারা হয়তো পৃথিবীতে আসার আগে বাপ মায়ের স্পর্শ পাওয়ার আগেই শয়তানের স্পর্শ পেয়েছে। অস্বাভাবিক কিছু না, আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ইল্লা মারিয়াম ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসার গায়ে শয়তান স্পর্শ করেনি। এমন কোন আদম সন্তান নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যার দুইটা বন্ধু নাই। কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা হচ্ছে ফেরেশতা বন্ধু, আর একটা হচ্ছে শয়তান বন্ধু। প্রত্যেকের সাথে, আমরা এখানে যতজন উপস্থিত আছি সবার সাথে একটা করে শয়তান আছে, একটা করে ফেরেশতা আছে। আমার সাথে একটা শয়তান আছে, একটা ফেরেশতা আছে। তাহলে আমাদের সাথে শয়তানের সম্পর্ক কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তনালীতে চলতে পারে। রক্তনালীতে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছে। আমার এবং আপনার রক্তনালীতে শয়তান চলতে পারে এবং আমার এবং আপনার বডিকে কন্ট্রোল করতে পারে। শয়তান যদি বাস্তব নাই হবে, কোরআন খুললে দেখবেন শয়তান, হাদিস খুললে দেখবেন শয়তান। এক ধাপ ফেলবেন তাও শয়তান, তারপরের ধাপ ফেলবেন তাও শয়তান। ভাবে মনে হবে আজকে আপনি আমার বক্তব্য শোনার পরে, এরপরে যতদিন কোরআন পড়বেন, যতদিন হাদিস পড়বেন, আমার এই কথা মাথায় রাখবেন, ভাবে মনে হবে কোরআন এবং হাদিস এসেছেই আমাকে এবং আপনাকে শয়তান থেকে বাঁচাতে। কিন্তু আমি এবং আপনি শয়তানে বিশ্বাস করি না। অথচ হাদিস খুললে শয়তান, কোরআন খুললে শয়তান। কোরআন খুললে শয়তান কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন তোমরা কোরআন খুলবে তখন ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন খুলবেন তার আগে শয়তান। কোরআন খোলার আগে শয়তানের নাম উচ্চারিত হচ্ছে না? হচ্ছে না? বলেন, জোরে বলতে হবে, হচ্ছে না? হচ্ছে না? শয়তানের নাম উচ্চারিত হচ্ছে। কোরআন হাতে নিয়ে আপনি কোরআন পড়বেন তো সবার আগে নাম উচ্চারিত হচ্ছে শয়তানের।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। শয়তানি যদি না থাকবে তাহলে কেন? তাহলে উল্টাটা কল্পনা করেন, শয়তান কত ভয়ঙ্কর হতে পারে, শয়তান কত শক্তিশালী হতে পারে, শয়তান কত খতরনাক ক্ষতিকর হতে পারে আমার এবং আপনার জন্য, যে কোরআন খুললে সবার আগে শয়তানের নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় শয়তানের নাম পাবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান এই বলে, শয়তান এই বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথগুলো পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ঠিক যখন আপনি হাদিসে যাবেন তখন আপনার প্রত্যেক ধাপের সাথে, প্রত্যেকটা দুয়ার সাথে শয়তানের সম্পর্ক। প্রত্যেকটা দোয়া, প্রায় 90 থেকে 99% দোয়ার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ ইয়াকুলু মাআহু শাইতান। যখন তোমাদের কেউ খায়, বিসমিল্লাহ যদি বলে তার সাথে শয়তান খাবে না, আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে শয়তান খাবে। তো খেতে গেলাম, শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে যদি আল্লাহর নাম আসসালামু আলাইকুম বলে তাহলে শয়তান চিৎকার করে বলবে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আর যদি আসসালামু আলাইকুম না বলে তাহলে শয়তান চিৎকার করে বলবে এই বাড়ি মাবিতুকুম আশাউকুম, সঙ্গী সাথে আসো, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা, খাওয়ার জায়গা। তাহলে খেতে বসলাম শয়তান, বাড়িতে ঢুকলাম শয়তান। বাথরুমে ঢুকেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি এই দোয়া পড়ে শয়তান দেখতে পাবে না। স্ত্রীর কাছে যাবেন সাংসারিক জীবনে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছে। তাহলে কোন জায়গা নাই যেখানে আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে সম্পৃক্ত করেনি আমার এবং আপনার দোয়াকে? আমার এবং আপনার দোয়াকে শয়তানের সাথে সম্পৃক্ত করেনি কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই দরজা আল্লাহর নামে খোলা হয় ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করে, আল্লাহর নামে বন্ধ করা হয় শয়তান ওই দরজা খুলতে পারে না। যে পাত্র আল্লাহর নামে ঢাকা হয় পাত্র শয়তান খুলতে পারে না। তাহলে প্রত্যেকটা পদে পদে, ধাপে ধাপে শয়তান। দেখেন, শয়তানের অস্তিত্ব বুঝার বক্তব্যের শেষের দিকে চলে এসেছে। একটা বাস্তব পরীক্ষা আপনাকে দিয়ে দিলাম যে আসলেই পৃথিবীতে শয়তান আছে, আসলেই আমার এবং আপনার সাথে শয়তান আছে, আসলেই শয়তান আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করে। তার একটা বাস্তব উদাহরণ, ফজরে যাদের ঘুম ভাঙে আর যাদের ঘুম ভাঙে না তারা পরীক্ষা করে দেখবেন। ফজরের রাত্রে ঘুমানোর সময় আপনি যদি উজু করে আয়াতুল কুরসি পড়ে, নাস ফালাক ইখলাস পড়ে, এভাবে হাতে থু দিয়ে গোটা শরীর মেখে 2 রাকাত সালাত আদায় করে ঘুমানোর দোয়া পড়ে ঘুমালেন, মানে প্রত্যেকটা হচ্ছে শয়তানের দরজা আপনার রক্তনালীতে বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা আয়াতুল কুরসি পড়লেন, আপনার রক্তনালী শয়তানের জন্য বন্ধ। নাস ফালাক ইখলাস পড়ে হাতে থুথু দিয়ে গোটা শরীরে মাখলেন, মানে আপনার রক্তনালী শয়তানের জন্য বন্ধ হয়ে গেল। উজু অবস্থায় আছেন, 2 রাকাত সালাত আদায় করে আপনি ঘুমানোর দোয়া পড়ে ঘুমাচ্ছেন, মানে তখন আপনার শরীরে কে নাই? আপনার শরীরে তখন কে নাই? শয়তান নাই। এখন ফজরের সালাতে আপনার জন্য ওঠা সহজ হবে, আপনি পরীক্ষা করবেন। শয়তানের অস্তিত্ব বুঝার জন্য আপনাকে পরীক্ষা দিলাম। আরেক দিন আপনি অজুও করলেন না, সালাতও আদায় করলেন না, নাস ফালাক ইখলাসও পড়লেন না, আয়াতুল কুরসিও পড়লেন না, ঘুমানোর দোয়াও পড়লেন না, মোবাইল চালাতে চালাতে ঘুম চলে গেলেন। তখন আপনার রগে রগে কে আছে? আপনার শরীর কার কন্ট্রোলে? শয়তানের কন্ট্রোলে। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা করে দেখবেন শয়তানের অস্তিত্ব বাস্তব, ভয়ঙ্কর এবং খতরনাক। এই শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধের মাস হচ্ছে রমজান। আল্লাহ নিজে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে। সালাত যেমন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সিয়াম তেমন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করে, টানা 40 দিন, ওর নাম মুনাফিকদের লিস্ট থেকে কাটা, জাহান্নামীদের লিস্ট থেকে কাটা। আল্লাহু আকবার। তো টানা 40 দিন জামাতে তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করতে হলে 200 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমে উপস্থিত থাকতে হবে। 200 ওয়াক্ত সালাতে তাকবীরে তাহরিমে উপস্থিত হতে হলে 200 বার টানা শয়তানকে যুদ্ধে পরাজিত করতে হবে। 200 বার
টানা শয়তানকে যুদ্ধ পরাজিত করবে। প্রত্যেক ওয়াক্তে দেখবেন শত বাধা, আপনাকে শয়তান জামাতে যেতে দিবে না, অনেক অজুহাত তৈরি হয়ে যাবে, থাক আজকে বাদ দিই, থাক আজকে বাদ দিই, থাক আজকে বাদ দিই। তাহলে টানা 200 বার যখন আপনি শয়তানকে যুদ্ধে পরাজিত করতে পারবেন, তখন আপনি ফজিলত অর্জিত হবে। মানে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা এতখানি প্রতিষ্ঠিত হয়েছে যে আপনি শয়তানকে টানা 200 বার যুদ্ধে পরাজিত করেছেন। আর যার অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা এতখানি যে টানা 200 বার যুদ্ধ শয়তানকে পরাজিত করতে পারে, ও জাহান্নামে যাওয়ার মতো আমল করতে পারে না, ও মুনাফিক হওয়ার মতো আমল করতে পারে না। ওর আত্মা প্রশিক্ষিত হয়ে গেছে, নফস মুতমাইন্না হয়ে গেছে। সিয়াম হচ্ছে শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধ। ইবনুল কাইয়িম বলছেন, মানুষ যখন সিয়াম রাখে তখন রক্ত কণিকা শয়তানের জন্য সংকীর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, যে যুবক বিবাহ করতে পারে না ও যেন সিয়াম রাখে, কেন সিয়াম রাখলে ওর রক্ত কণিকা শয়তানের জন্য সংকীর্ণ হয়। ও যদি বেশি বেশি খায়, ওর রক্ত কণিকাতে বেশি বেশি শয়তান প্রবেশ করবে, আর ওর শরীর নিজের কন্ট্রোলের বাইরে চলে যাবে, ওর নাফস ওর কন্ট্রোলের বাইরে চলে যাবে, ও গুনাহে লিপ্ত হয়ে যাবে। না খেয়ে থাক, শয়তান শরীরে প্রবেশ করতে পারবে না। তাহলে 11 মাস শয়তান আপনার শরীরে রাজত্ব চালিয়েছে, আজ 1 মাস আপনি না খেয়ে থাকছেন, আপনার শরীরে শয়তানের প্রভাব কমতেছে। তার পাশাপাশি যদি আপনি আত্মাকে ট্রেনিং দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাইকোলজি বুঝে। আল্লাহ যদি মানুষকে বলতো তোমাকে আজীবনের জন্য দাড়ি লম্বা করে দিতে হবে, মজবুত ইমানের লোক ছাড়া পারত না। আল্লাহ যদি বলতো তোমাকে আজীবনের জন্য ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে, মজবুত ইমান ছাড়া দুর্বল ইমানদাররা হিম্মত হারিয়ে ফেলতো। যখন ইমান খুব মজবুত তখন হয়তো পারতে পারে, কিন্তু আল্লাহ বলছে অনলি ফর 30 ডেজ, মাত্র 30 দিনের প্রশিক্ষণ। হে যুবক, তোমার নাফসকে এত দুর্বল, তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল ক্ষমতাকে এত দুর্বল, তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে কি এতটাই পরাজিত যে মাত্র 30টা দিন তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে গুনাহবিহীন থাকতে পারবে না? পারবে না? পারবে না? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন রমজান মাসে? আর একটু জোরে শুনতে চাই। এই রমজান মাসে যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারেন, আপনার জন্য এর চেয়ে বড় হতভাগার আর কিছু নাই, এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে গুনাহের কাজ পরিত্যাগ করতে পারলো না, গুনাহের কথা পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকা, ক্ষুধার্ত থাকা, পিপাসার্ত থাকার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। রমজান শয়তানের বিরুদ্ধে 3য় বিশ্বযুদ্ধের মতো মহা বিশ্বযুদ্ধের মাস।